কিভাবে করলা? মানে রাগ তো হয়ে গেল, ওই জিনিসটা কিভাবে পাইলা? মনে করে যদি একজনে মারি তাহলে তো সমস্যা, এই জন্য একজনের জন্য সবাই মারতে হলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হয়তো আপনি থাম্বনেলটা দেখে বুঝে গেছেন যে হ্যাঁ, বাট এই ভিডিওটা দেখার পরে কিন্তু আমার লোম দাঁড়িয়ে গেছে। বাট এদের নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কারণ একজন মানুষ হয়ে লঞ্চের ভিতরে 7 জনকে খুন, পুরা চাকু দিয়ে গলা কেটে ফেল দিছে। হ্যাঁ, এরকমই আতঙ্ক আতঙ্ক এক কথায় বলতে গেলে আতঙ্ক, এগুলো বলতে গেলে কিন্তু গা শিশির করে ওঠে। এবং দেখুন এই যে আপনি ক্যামেরাতে যাদের দেখছেন দাঁড়িয়ে গেছে, সে প্রত্যেকটা দোকানদার থেকে এক এক করে ঘুমের ট্যাবলেট নিয়ে সে খিলে কীভাবে এই কাজটা করলো, কিভাবে আপনি হয়তো টাইটেলটা দেখে বুঝে গেছেন যে হ্যাঁ, এই বেচারা কি করলো। অবশ্যই এইরকমই ঘটনা ঘটছে দিনের পর দিনে বাংলাদেশে। কি জন্য? আমরা কি দেশ স্বাধীন করছি এই জন্য? তো যাই হোক না কেন, মানে কী জন্য এরা এই কাজ করে, আপনি পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে হ্যাঁ, শুধু এ জড়িত না, এর সাথে অনেকে জড়িত আছে। রিমান্ডে নিলে বোঝা যাবে যে বেচারা কী করতে যাচ্ছে এবং কী করছে। তো যাই হোক না কেন, চলুন পুরো ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। চোখ দিয়ে পানি আসবে আপনারা এই পুরো ভিডিওটা দেখলে, যে কীভাবে একের পর এক বলে যাচ্ছে, যে কীভাবে সে অপকর্মগুলো করে যাচ্ছে। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। ভুল করে ফেলাইছি, তাই বলি কোনো সহায়ই নাই, কোনো ক্ষমা নাই, আমি জানি। তাহলে কাজটা কিভাবে করলাম? মানে রাগ তো হয়ে গেল, ওই জিনিসটা কিভাবে পাইলাম? মনে করে যদি একজনে মারি তাহলে তো সমস্যা, এই জন্য একজনের জন্য সবাই মারতে হলো। সবাই মারছে, সবাই তো চিনে গেছিল না, তোমাকে চিনে ফেলছিল, এই জন্য সবাইকে মেরে ফেলছো। চিনে ফেলাইছে কেন? চিনে ফেলার কেমনে কি করছো? মানে চেনার আগেই মেরে ফেলছো? না, ওইটা না, কেউ কোনো প্রতিবাদ করে না, এই জন্য সবাই করে সবার উপরে রাখতে সবাইকে মারছো। কেমনে করছো? মানে কি করছো? ওষুধ খাইলে? জি, ওষুধ খাইছিলাম। সবাই ঘুমের ওষুধ খাইছো? আর মারছিলা কি দিয়ে? মূলত গলাটা কাটলা কিছু ছুরি দিয়ে না? তাদের রাতে ছিল সে তরকারি দিয়েছিলাম। তরকারির মধ্যে দিছিলা ঘুমের ওষুধ? কার কাছ থেকে নিছিলা ঘুমের ওষুধ? ঘুমের ওষুধ তো একে দিনই অনেক অনেক জায়গায় সংগ্রহ করে নিয়েছি। অনেকদিন ধরে সংগ্রহ করছিলা? কোথা থেকে নিছো? এটা কিনছিলা কোথা থেকে? দোকান থেকে। অনেকদিন ধরে প্ল্যান করছিলা যে সুযোগ পাইলে দিব। তরকারি রান্না করছিল কে? অবশ্যই। বাবুর্চি টের পায় নাই? ওই ইয়ার ভিতরে দিয়ে দিছো? টের পায় নাই সে? বাবুর্চি টের পায় নাই? না, সে তো রাতে খেয়ে দেই, সবাই মানে ওদেরকে গলায় যে পোজ দিছো, ওটা কি তরকারি গোটা ইয়াতে পোজ দিছো না আলাদা ছুরি নিয়ে আসলা কোথা থেকে? না, সরি না। আসলে তারে ই থাকে সেফটি জন্য। হ্যাঁ, মাত্র সেফটি জন্য অস্ত্র থাকে। কি অস্ত্র ওটা? সেটা ছিল দেশি অস্ত্র না বিদেশি কোনো ছুরি টুরি? কুড়াল চাইনিজ কুড়াল টাইপের। মানে এটা মাস্টার থেকে মানে নিরাপত্তার জন্য রাখে, ওটা দিয়ে তুমি ইয়া করছো। প্রথমে কাকে প্রকোপ দিছিলা? মানে মাস্টারের উপরে আক্রমণ করছে আগে না কাকে? কার উপরে বেশি রাখছিল? আগে মাস্টারই মারছো? আসলে সবাই তো ঘুমাই গেছিল, চিৎকার করার সুযোগ পায় নাই। সবাই একদমই পুরোপুরি ঘুমেছিল না? যখন মারছো তখন বলতে পারে না? না, টের পায় না, একদমই টেরই পায় না কেউ। প্রথম মাস্টারে মারছে, তারপরে হ্যাঁ, তারপরে বললাম কি এবার জানি গেলে কোনো সমস্যা, সবাই টুকটাকি এই সমস্যার জন্য প্রতিবাদ করে না, এই জন্য এটা রাখছিল। তারপরে ভাবছো যে মাস্টারে মারছি তো জানবেই, তাহলে সবাই মারি দিই যাতে না বুঝতে পারে। মানে তারপরে কারে মারছি? মাস্টারের পরে কারে মারছে? মাস্টারের পরে এক এক করে সবাই মারছে, এক এক করে আস্তে আস্তে। এক একজন মাস্টার কোথায় ঘুমাইছে? কোথায় ছিল মাস্টার? মাস্টার তো উপরে ঘুমায়, তার ইসের মধ্যে ঘুমাচ্ছিল। সবাই যার যার কেবিনে ছিল। ওই দিন রাতে তুমি তো আর খাও নাই, ওই খাবার তুমি খাও নাই, তা সবাই ঘুমায় পড়ছে। কয়টার দিকে করছো এটা? সাড়ে তিনটার দিকে। সাড়ে তিনটা না? ওখান থেকে নম্বর দিচ্ছে হলো 3টে 7 দিকে। সবাই খাওয়া দাওয়া কয়টার সময় করছে? খাওয়া দাওয়া তো সবাই একসাথে করে না, যে যেমন খাইছে সে তেমন সে করেছে। আনুমানিক কটা থেকে খাওয়া দাওয়া শুরু হয়? আনুমানিক সন্ধ্যা থেকে শুরু করে দেয়, যদি কিনে লাগে খেলা তো করে। সন্ধ্যা থেকে খাওয়া শুরু করছিল ভাই। আর যাই ব্যস্ত থাকে সে পরে খায়, অনেকে খায় না। খেয়ে দিয়ে যারা আগে খেয়েছে তারা ঘুমায় পড়ছে। তারপর তুমি 3:30টার দিকে এটা শুরু করছো। তোমার কি খারাপ লাগতেছে? আর ওদের যে ছেলেটা বেঁচে গেছে ও বাঁচলো কিভাবে? ওর গলায় কাটছো কেন? সবাই পাইছো, ওর গলায় বস দিছো কেন? না বলো, সমস্যা নেই, সমস্যা হ্যাঁ। ও কেমনে বাঁচলো? ওরে আরেকটু সবাই মারছো আর দেখছো ও কি করে কেন? মানে ওর গলায় বস দিছো কেন? তুমি দিছো? ওরা মারার জন্য মারো নাই? ও কি কাছের কেউ ছিল? তাহলে মারার জন্য পাইছিলাম, বাঁচলো কেমনে? গলায় কি কোপ দিছো না কোপ দিছি না? ওটা দিয়ে কোপ দিছিলাম, কুড়াল দিয়ে ঘুমাইছিল, ওইটা দিয়ে কোপ দিছিলাম। এত মাথায় এত এইভাবে আর কেউ ছিল না? যা যে কেউ তোমাকে বলে টলে নাই তো না?
কেউ জানে না? ওখান থেকে পালাইলা কিভাবে? পালাইলা কিভাবে? পরে আসছো কিভাবে? ওখান থেকে আইসি ওই জায়গা ওখানে ডাইরেক্টর আছে সার্কাল ভাই। হ্যাঁ, পরে ওকে কেউ একজন কইছে ভাই আমার কিনারে দরকার আছে বাজার বুঝি। ওইখানে আসছিল, পরে ওই তলায় করে আসছো। ওখান থেকে প্রথমে কই গেছো? কত শরীরে ব্লাড ছিল, কত কি করছো? ওগুলো কি এবার থেকে ওই জায়গা তো সবই সর তোমরা বাজার গেছে পরে সরতে আইলে রাস্তা বানাম রাস্তাতে জায়গাটা তো ভালো করে জানি না ভিতরে এলাকা তাহলে তো মানুষ ছিল আচ্ছা একদম ম্যাপস হয়ে যায়। চাইনা স্কুলটা কি করছো? পুরাটা তাদের আছে আছে আছে। আর ওই যে মাস্টার আছে, তোমার গায়ে রক্ত লাগে নাই? রক্ত লাগছিল তোমার গায়ে? লাগিয়েছিল পরে কি করছো? ওগুলা ধুয়ে টুয়ে তারপর জাইলাদের নৌকায় উঠছিল নাকি ওই অবস্থায় নৌকায় উঠে গেছিল? সব ব্যাগ বুক নিয়ে গেছিলা? কিছু নেই জানাতে তোমার মোবাইলগুলো কি করছো তাই বলছি? ওই জানাতে ফোন লাগাইছি ফোন নিছো কেন? মানে ফোনগুলা কেন নিছিলা? এমনি আমাদের টাকা ছিল না ভাবলাম কি করতে বেশি আনে বাড়ি আসতে পারবে টাকা ছিল না। কোনো টাকা পয়সা ছিল না সাথে? টাকা পয়সা কি করছো? বলো তো। এই যাকে জামা কাপড় এই সবই আমার এই পোশাকে ছিল? না তবে পোশাক কি করছো? জামা কাপড় কি করছো? রক্ত মাখা? রক্ত মাখা একটা প্যানি আছে হালকা হালকা একটু লাগিয়েছিল ওই ব্যাগের মধ্যে আছে কোন ব্যাগে? যে ব্যাগটা এই ব্যাগে ছিল আমাদের এই ব্যাগে? আর এগুলো নতুন? এটা কিনছো কিভাবে? টাকা ছিল? আমার 81 টাকা ছিল কয় টাকা ছিল? 25 টাকা 27 টাকা ছিল ওই টাকাটা ভাই করেছি ওই টাকাটা ভাই করে দিয়ে এটা দিছিল 500 টাকা নিছে এটা ছিল 800 টাকা নিছে আর একটা দিয়ে রাস্তায় খরচ আছে তাহলে তো আমার বাসা অনেক ওখান থেকে অনেক। কাউকে বলছো এই কথা এখনো যে এটা করছো? কাউকে বলো নাই নাকি? তোমার বোনরা জানে? কেউ জানে না? কেউ জড়িত ছিল না তোমার সাথে? ওই একদমই নিজ থেকে করছো? কেউ বলেও নাই? না শুধু উনার উপর রাগ থেকে করছো? ওনার উপরে রাগ আর এসব দেখা পরে আমি অনেক আশা করছি আপনি পুরো ভিডিওটা দেখছেন, আপনারও চোখে পানি আসছে। আপনি যদি একটা বাঙালি হয়ে থাকেন, আপনি একটা মানুষ হয়ে থাকেন, আপনারও চোখে পানি চলে যাচ্ছে যে হ্যাঁ, এই অপকর্ম কী অপকর্ম করে গেছে, একের পর এক অপকর্ম করেই গেছে। সে কিন্তু ম্যানেজারদের কাউকে ছাড় দেয় নাই। তার ভিতর যদি এক ফোঁটা মানুষত্ব থাকতো তাহলে এই কাজগুলো করতে পারতো না। তো যাই হোক না কেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।